গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 7th ডিসেম্বর, রবিবার, আর এখন সময় হয়ে গিয়েছে ওই দুপুর 2:30-এর মতন। দুপুরবেলা আজকের লাঞ্চের মেনুটা দেখো, একদমই সিম্পল বাট ভীষণ টেস্টি। কারণ শীতের দিনেই এরকম গরম গরম খাবার দাবার খেতে কিন্তু দারুণ লাগে। তো আজকে এখন করলাম গরম গরম ভাত, আলু সেদ্ধ, বেগুন ভাজা, সাথে রয়েছে মুসুরির ডাল সেদ্ধ, যেটার মধ্যে একটু ধনেপাতা দিয়েছিলাম। আর কিন্তু রয়েছে গরম ভাতে ঘি। আর এদিকে দেখো ম্যাক্স আজকে খাবে হচ্ছে দুধ দিয়ে ভাত। সব কিছুই কিন্তু রেডি। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, আর একটু পরে তোমাদের সাথে দেখা করছি। তোমরা তো নিশ্চয়ই টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গিয়েছো যে আজকে আমরা কোথায় যাব। তো চলো খাওয়া দাওয়া করে তারপর তোমাদেরকে দেখাচ্ছি সবটা। দেখো আজকে রিসেপশন পার্টিতে এই শাড়িটা পরবো। তো চলো রেডি হয়ে নিই, তারপর একদম ফুল লুকটা দেখাচ্ছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, আজকে কিন্তু একদম বৌভাতে যাওয়ার জন্য রেডি। তবে ফার্স্টে আমরা অন্য একটা বৌভাতে যাব, মানে ওর ফ্রেন্ডের বৌভাতে, ওখানে যাব, একটু দেখা করব, গিফটস দিব। তারপরে হচ্ছে আমরা যাব আলিপুরদুয়ারে, ঠিক আছে, কন্যাযাত্রী ইনভিটেশনে। তো সব কিছুই আর কি করতে হবে, সেই জন্যই আর কি যাওয়া ভেবেছিল ফার্স্টে ওই যাবে। তারপর ভাবলাম আমি যখন রেডি হয়েই গিয়েছি তো আমিও দেখা করে আসবো। তো যাই হোক, কেমন লাগছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানিও, একটু ভালো করে দেখাচ্ছি। তার আগে বলছি বিছানাটা একদম অগোছালো রয়েছে, তোমরা একটু ওটা ইগনোর করো আর কি। হ্যাঁ, তো এই দেখো, এই হচ্ছে শাড়ি, আর এই হচ্ছে হালকা করে একটু সাজুগুজু করে নিয়েছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই কিন্তু ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আর বেশি কিছু বলছি না, গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি, তোমরা পুরোটা দেখতে থাকো। ওই দেখো বিয়ে বাড়ি চলে আসলাম, এখন নামবো গাড়ি থেকে, চলো। তো এখান থেকে আমি ভয়েস ওভারই করছি, বিকজ সেই সুন্দর সুন্দর গান চলছিল, আর এই গানগুলো দেওয়া যাবে না, কপিরাইট হয়ে যাবে। তো বাই দ্য ওয়ে চলো বিয়ে বাড়ির ভেতরে যাই। এখানে কিন্তু এসেছি, তোমাদেরকে বললাম, ওর ফ্রেন্ডের বউ ভাতে আগে, তারপরে কিন্তু আমরা যাব কন্যাযাত্রী ইনভিটেশনে, যেটা বললাম তোমাদেরকে। তো চলো যাচ্ছি এখন আমরা। বাইরেটাও বেশ সুন্দর প্যান্ডেলটা করেছে, মানে ফুলের ডেকোরেশনটা করেছে, ওটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো আমরা অনেক তাড়াতাড়ি চলে এসেছি, সেই কারণে কিন্তু একদমই ফাঁকা ফাঁকাই ছিল। আর এই হচ্ছে আজকের ব্রাইড, এই যে। তো ও হচ্ছে গিফটটা দিয়ে নিল। তো চলো তোমাদেরকে দেখাই সবটা। তো এখন কিন্তু ব্রাইডের সাথে কয়েকটা ফটো তুলে নিয়েছি, আর কিছু ভিডিও করে নিলাম। তারপরে আমরা 4জন মিলেও কয়েকটা ফটো তুলে নিয়েছি, আর একটু ভিডিও করে নিলাম। একটু কথা হলো, একটু গল্প হলো। যাই হোক, এত তাড়াতাড়ি কোনো দিনই কোনো বিয়ে বাড়িতে যাইনি, আজকে ফার্স্ট টাইম এত তাড়াতাড়ি আসলাম। আর একদমই ফাঁকা ছিল, এরকম ফাঁকা মানে এতটা ফাঁকা কোনো সময় আমি দেখিনি বেসিক্যালি। কারণ সবসময় সব জায়গায় ওই যেতে যেতে দেরিই হয়ে যায়। তবে তাড়াতাড়ি এসে বেশ ভালোই লাগছিল। আর এই দেখো এখানকার ডেকোরেশনটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম অল্প করে, এই যে পুরোটা। আর এখন আমরা একটু বাইরে যাব, যে স্টলে কিছু আছে নাকি সেগুলো আর কি দেখতে। তো চলো এই যে বাইরে আসলাম, এসে আমরা দুজনে একটু ভিডিও করলাম। এই দেখো, এটা বাইরে না, বেসিক্যালি যেখানে ব্রাইড বসেছিল তার পেছন দিকটাতে, এখানেও বসার জায়গা করেছিল। তারপর আমরা এই যে বাইরে এখানে এসে দেখলাম যে ফুচকা রয়েছে। তো ফুচকাটা দেখে আমার অতটা খেতে ইচ্ছে করছিল না। তো যাই হোক, আমি একটা মাত্র খেয়েছি, ও বললো টেস্ট করে দেখো, আর ও কয়েকটা ফুচকা খেলো। আর তোমাদেরকে চলো আমি আরও বাদবাকি জায়গাগুলো দেখাই। এই যে এখানের থেকে দেখা যাচ্ছে, ওখানে কিন্তু সব খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, যেগুলো এখনও শুরু হয়নি। আর এদিকে সেলফি জোন রয়েছে, এখানে রয়েছে পান আর কফি, আর এগুলোও কিছু খাইনি। আর এখানে রয়েছে সব ডান্সের জন্য সেট আপ, ঠিক আছে। এই যে আপাতত এখানে কেউ নাচানাচি করছিল না, তবে একটু পর থেকে নিশ্চয়ই ভিড় হয়ে যাবে। আমি একটুখানি ভিডিও করে নিলাম। এই দেখো এখানে লাইটের আলোগুলোতে বেশ ভালোই লাগছিল। তারপর এই হচ্ছে বাইরের ডেকোরেশনটা, গেটটা, এটা সামনে কিছু ফটো তুলে নিলাম, আর একটুখানি ভিডিও করে নিলাম। আর এখন কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে পড়ব, তারপর ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। তো দেখো আমরা কিন্তু বেরিয়ে পড়েছি কন্যাযাত্রীর উদ্দেশ্যে, ঠিক আছে। তারপরে দেখো আমরা চলে এসেছি, মাঝখানে আর কোনো সেরকম ভিডিও করিনি। তো চলো, এই হচ্ছে বাইরের গেট। তো চলো এখন আমরা ভেতরে যাব। বড় বাসগুলো এখনও আসেনি, আমরা ছোট গাড়িতে করে চলে এসেছি ফার্স্টেই। তো আমরা 3জনে চলে এসেছি, আর 2টো বাচ্চা নিয়ে। তো চলো ভেতরে গিয়ে তোমাদেরকে সবটা দেখাই। আর এখন বাজে প্রায় ওই 9:30টার ওপরেই বাজে, একটু দেরি হয়ে গেছে আস্তে আস্তে। এই যে ওদের দুজনের ফটোও সামনে দিয়েছে, রিনি আর শুভমে। এই হচ্ছে আমাদের এন্ট্রি হচ্ছে এখন। আর দেখো এই জায়গাটা পুরো একদম মানে খোলা করেছিল, বেশ ভালো লাগছিল দেখতে, তবে একটু ঠান্ডা লাগছিল আর কি, এটাই যা।
তাছাড়া ভালোই লাগছিল দেখতে, আর রিনিকেও বেশ সুন্দর লাগছিল। এই যে আমরা 3 জন চলে এসেছি, 3 বন্ধুর বউ আর কি, ঠিক আছে। তো দেখিয়ে দিলাম সবাইকে। এই হচ্ছে রিনি আর হলো শুভম। তো ওদের সাথেও কয়েকটা ফটো তুলে নিলাম, আর একটু ভিডিওতে ওদেরকে দেখিয়ে দিলাম যে ওদের কেমন লাগছে আজকে রিসেপশনের দিন। আর এগুলো করতে করতে কিন্তু তারপর আমাদের যে বড় বড় বাসগুলো ছিল তারাও মানে ওরাও চলে এসেছে, মানে সুরজিৎরাও চলে এসেছে। আর বিয়ে বাড়িতে গেলে যেরকমটা হয় রিসেপশনের দিন কি সবার সাথে গল্প, খাওয়া দাওয়া, এগুলোই কিন্তু রিসেপশনে করে সবাই, আর ফটো ভিডিও, এটুকুই কাজ। কারণ বিয়ের তো অনুষ্ঠান পর্ব শেষ সম্পূর্ণই। তো যাই হোক, আমরা এখন দেখো সবাই এখানে একদম ভিড় করে রয়েছে, কারণ কন্যাযাত্রী সবাই চলে এসে, এই হচ্ছে ওদের বন্ধুদের গ্রুপ। তো সবাই মিলে ফটো তুলে নিচ্ছিল, বেশ ভালোই লাগছিল দেখতে। আমি ভাবলাম যে একটু ভিডিও করি তোমাদের জন্য। তারপর আমরা একটা আমাদেরকে বসার জায়গা দিয়েছিল, যেখানে আমাদেরকে অনেক ধরনের মিষ্টি দিয়েছিল। বেসিক্যালি আমি আমার প্যাকেটটা খুলিই নি, তো এটা অন্য আরেকজনের প্যাকেট, ওর থেকে একটুখানি খেয়েছি, আর প্যাকেটের মধ্যে এই জিনিসগুলো ছিল আর কি। তো সেটাই তোমাদেরকে দেখালাম, এই যে আমার প্যাকেটটাও দেখিয়ে দিলাম, কারণ আমি এতগুলো খেতেও পারবো না, সেজন্য আমি খাইও নি। তারপর যে স্টলগুলো ছিল সেখানে এসে দেখো পকোড়া খাবো। তো এখানে পকোড়া চলে এসেছে, গরম গরম ভেজ পকোড়া। পকোড়াটা বেশ ভালোই হয়েছিল খেতে। আর সাথে ওদিকে ছিল ফুচকার দোকান, কিন্তু ওখানে ভীষণ ভিড় ছিল জন্য আমি ভাবলাম যে পকোড়াটাই খেয়ে নিই, পরে 1-2টো ফুচকা খাওয়া যাবে। তারপর সুরজিৎ থেকে একটাই ফুচকা খেয়েছি। তো এই যে মোটামুটি ফুচকা আমি অতটা খাই না, এই ঠান্ডার দিনে না ফুচকাটা আমার অত ভালো লাগে না খেতে। গরমের দিনেও বেসিক্যালি ওই জলটা আমার রাত্রেবেলা ভালো লাগে না জন্য খাই না। তো যাই হোক, তারপরে এখানে চোখের মধ্যে কিছু একটা ভরেছিল, ওটাই দেখছিলাম। আর এদিকে কফি ছিল, কফি আর খাইনি। এই হচ্ছে ফুচকা। তারপরে আমি ওদের থেকেও একটা ফুচকা খেয়েছি, মানে টোটাল 2টো ফুচকা খেয়েছি, আর পকোড়াই খেয়েছি। তারপরে আরও এখানে দেখো ওরা সবাই মিলে ওদের সাথে ফটো তুলছিল, গল্প করছিল। আমরাও গল্প করলাম, এইভাবেই কিন্তু সময়টা কাটালাম। এখানে সেলফি জোনও ছিল, যেখানে কিছু ফটো তুলেছি, তারপর অল্প কিছু ভিডিও করেছি। এগুলোই করলাম সবাই মিলে একসাথে। সবাই মিলে একসাথে গেলে কিন্তু যে কোনো জায়গাতে গিয়েই মজা হয়, এটাই হচ্ছে বড় কথা। ভীষণ মজা করেছি। আর আমি একটু আমার বরকেও দেখাচ্ছি, দাঁড়াও, কারণ ও তো মাঝখানে আমার সাথে ছিল না। তারপরে এই যে ওকে আর আমি দুজনকে দেখিয়ে দিচ্ছি। আর আজকে না আমাদের একটু ম্যাচিং ম্যাচিং হয়ে গেছে, গ্রিন গ্রিন। যদিও গ্রিনটা একটু আলাদা কালার ছিল, মানে গ্রিনের মধ্যেও আলাদা ছিল, তবে অনেকটা কাছাকাছি ছিল। যাই হোক, তারপর আমরা এখানে বসেছিলাম। আর আমার না কেন জানি না আজকে ভীষণ ঠান্ডা ঠান্ডা লাগছিল, হয়তো ওপরে প্যান্ডেলটা খোলা ছিল, হয়তো সেজন্যই, কিন্তু একটু ঠান্ডা লাগছিল, কারণ পাশেই রয়েছে নদী, সেই কারণেও হতে পারে। তারপরে আমরা গিয়েছিলাম রিনির রুমে। তো এই যে রুম দেখতে চলে এসেছে, তবে ওর রুমটা এখনও সাজায়নি, পরে সাজাবে। তো এখানে ওর জিনিসপত্রগুলো দেখলাম, আর এরপরে আমরা খেতে বসে গিয়েছি সবাই মিলে। তো চলো মেনুতে কি কি আছে সব তোমাদেরকে দেখাবো এক এক করে। আর এখন কিন্তু প্রায় অনেকটাই বাজে, প্রায় সবারই খাওয়া দাওয়া শেষ, আমরা অনেকটাই লেটে বসেছি, ঠিক আছে। তো প্রথমেই আমাদেরকে দিয়ে দিয়েছে স্যালাড, আর তারপরে কি কি দেয় চলো তোমাদেরকে দেখাই। তার আগে দেখো মেনু কার্ডটাও তোমাদেরকে দেখিয়ে দিব। এই যে তারপরে এখানে সব ভাইগুলো সবাই হচ্ছে কথা বলছিল, মানে আমি ব্লগ বানাচ্ছিলাম এটাই আর কি বলছিল। তো যাই হোক, ওদেরকে একটু দেখিয়ে দিলাম, বলছিল যে আমাদেরকে দেখাও একটু, ব্লগে আমাদেরকে নাও, এইসবই আর কি বলছিল। তবে গান চলছিল জন্য আমি সেগুলো মানে ভয়েস ওভারই করতে হচ্ছে। যাই হোক, তারপর পাতে চলে আসলো গরম গরম ভাত, তার সাথে ছিল ভেজ ডাল, যার মধ্যে সব কিছুই ছিল, ওই পনির, গাজর ঠাজর সব কিছু যা যা থাকে। এরপরে কি কি আসে চলো তোমাদেরকে দেখাই। তো এরপরে চলে এসেছে বেগুনি। তো দেখতেই পাচ্ছ, এই যে আমি সাথে একটু তোমাদেরকে মেনু কার্ডটাও দেখিয়ে দিলাম। যাই হোক, মেনু কার্ডটা হয়তো অতটা বোঝা যাচ্ছে না, আমি তোমাদেরকে এমনিই দেখাচ্ছি। তো বেগুনি চলে আসলো, ডাল বেগুনি দিয়ে খেলাম। তারপরে চলে এসেছে কাঁঠাল চিংড়ি। তো এই যে এটাও বেশ ভালোই হয়েছিল খেতে, তবে একটু ঝালটা বেশি লেগেছিল আমার, কিন্তু ভালো লেগেছিল। এরপরে চলো দেখাই কি রয়েছে। এরপরে চলে এসেছে পাবদা মাছের ঝাল, এই যে, না সরি, সর্ষে দিয়ে পাবদা মাছ, তারপরে হচ্ছে কাতলা মাছের ঝাল। আর এরপরে লাস্ট আইটেমে ছিল হচ্ছে ফ্রাইড রাইস আর মাংস। ফ্রাইড রাইসটাও খেতে বেশ ভালোই হয়েছিল। তারপরে ছিল মাংস, আর লাস্ট পাতে ছিল চাটনি, ঠিক আছে। ফ্রাইড রাইস মাংস দিয়ে খেলাম, তারপরে ছিল চাটনি, আর ছিল পাঁপড় যেটা আমি নেইনি। এরপরে ছিল মিষ্টি যেটা নিয়েছি, আর ছিল দই যেটা নেইনি। তো এগুলোই। তো চলো, এরপরে দেখো খাওয়া দাওয়া করে সবাই এখানে নাচানাচি করছিল। তো বেশ ভালোই লাগছিল। প্রথমে আমার ভীষণ খাওয়া দাওয়া করে ঠান্ডা ঠান্ডা লাগছিল, তারপরে কিন্তু আমরাও নাচানাচি করেছি, তবে সেই ভিডিও ক্লিপগুলো নেওয়া হয়নি।
তো যাই হোক, সবাই একটু নাচানাচি করা হলো, আর এখানে সব আগে ভাইগুলো নাচানাচি করছিল, তারপর সবাই মিলে একসাথে নাচানাচি করে এখন বাজে প্রায় ওই 1:30টার মতন, মানে অনেক দেরি করে বাড়িতে পৌঁছেছি আমরা, প্রায় রাত 2:30 2:40 মতন বেজে গিয়েছিল। তো যাই হোক, সবাই মিলে মজা করলো। এই জায়গাটাতে মোটামুটি আধা ঘন্টার মতো নাচানাচি করেছে, নাহলে আধা ঘন্টা আগে আমরা বাড়িতে পৌঁছাতাম। আমরা এখানে দাঁড়িয়েছিলাম, নাচানাচি করলাম, এরপরে আমরা দেখো বাসে উঠে গিয়েছি, এখন যাব হচ্ছে বাড়িতে। তো চলো আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ভালো লাগলে অবশ্যই ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক করো, কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন লাগলো, বেশি বেশি করে শেয়ার করে দিও। ভিডিওগুলো ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।